नारास्तिनी लिखिन्न मंत्रं कारजक्त हरिद्राया महापंखेश्वरी आगच्छ आगच्छ अतुलबल पराक्रमाय सर्वकामनामग्नं वंश कुरु कुरु मंत्रेश्वरी ओत्वा स्वाहा फट स्वाहा। পারবি না, কিছুতেই পারবি না, কিছুতেই পারবি না তুই। আমি তোকে বশীভূত করবই। পারবি না, চিনিস আমায়, আমাকে পারবি না বশীভূত করতে। যা, চলে যা। এই তো গোপালের গলা নয়? রিং ইয়াং লং আং দেবী রুদ্র প্রিয়ে বিদ্রাবিনী জলজ্জল স্বাহা। यं यं रं लं अं देवी रुद्रप्रिये विनद्रिणी जल जल स्वाहा। यं यं लं रं अं देवी भूरिखेदिन्द्रदित्यसि ॐ भूरिदत्यसि श्रुत च पुरुत्राशूरवित्रहन् आनो वजस्य राधसि ॐ नारायण विद्महे वासुदेवाय धीमहि। অভিশপ্ত অশ্বমেধ। কিছু গল্প, কিছু ঘটনা। আজ আপনারা শুনছেন শর্মিষ্ঠা মজুমদারের কলমে মহামায়া ও বিহগাতঙ্ক। একটি ছোট্ট অনুরোধ, আমাদের গল্প ও পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে, অভিশপ্ত অশ্বমেধ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। শুরু হচ্ছে শর্মিষ্ঠা মজুমদারের কলমে মহামায়া ও বিহগাতঙ্ক। রাতের অন্ধকারে আর ভয় করে না নুপুরের। মহামায়া তার সঙ্গেই আছে জানে। এবার প্রায় 1 মাস যাওয়া হয়নি মহামায়ার ওখানে। লেখালেখি আর ছাপার বই নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে মহামায়ার খোঁজই নেওয়া হয়নি তার। আজ বহুদিন বাদে আবার সেই রামচন্দ্রপুর, সেই বাঁশের জানালায় বসে দুপাশের সবুজ ক্ষেত, সেই টিমটিমে আলো। অন্ধকারে জানালার ফাঁক দিয়ে অনেকটা দূরে দূরে ছুটন্ত কয়েকটা আলোর বিন্দু। নুপুরের মন ভরে গেল। মনে হচ্ছে কত যুগ পর আবার যেন মহামায়ার সঙ্গে দেখা হবে। কালিবাস কালিবাস কালিবাস, উঠে উঠুন। রামচন্দ্রপুর রামচন্দ্রপুর, এই রামচন্দ্রপুর, উঠুন উঠুন দাদা, উঠুন উঠুন। রামচন্দ্রপুর রামচন্দ্রপুর যাবে। এই গ্রামে সে প্রায়শই আসে। গ্রামের লোকজন থেকে বাসের ড্রাইভার, কন্ট্রাক্টর, ট্রেকারের ড্রাইভার প্রায় সবাই তার চেনা। রামপুর যাওয়ার জন্য কয়েকজন ছিল বাসে। তারা নূপুরকে দেখেই বলল, অনেকদিন পর নাকি দিদি? তা মাঝে বেশ কিছুদিন আপনাকে দেখিনি তো। হ্যাঁ, তা যা বলেছেন তা বেশ কিছুদিন পর। আরে মা তো তারাপীঠ চললেন, আপনিও যাচ্ছেন বুঝি? নূপুর কিছুটা অস্বস্তিতেই পড়ে গেল। এটা জানা ছিল না নূপুরের।
সে মনে মনে ভাবল, মহামায়া তো আমাকে সব কথাই বলেন। তেমন হলে ভোলাকে দিয়ে খবর পাঠান, নয়তো ফোন করেন। মহামায়া মা আবার ফোনে একেবারেই অনভ্যস্ত তা নয়। কই, এবার তো কিছুই বললেন না তিনি। তবে কি রাগ হয়েছে মায়ের? বাস থেকে নেমে ঊর্ধ্বশ্বাসে ছুটল সে মহামায়ার কাছে। মহামায়ার তখন জিনিসপত্র গোছানো প্রায় শেষের দিকে। ভোলাকে তিনি নির্দেশ দিচ্ছিলেন। নূপুরকে আসতে দেখেই মহামায়া বললেন, ওই তো, কি রে ভোলা, বলিনি মেয়ে আমার ঠিক এসে পড়বে? ওর জন্য খাবার দাবার নে রে ভোলা। মানেটা কি? তুমি না হয় নাই বললে, ভোলাও তো আমাকে একবার খবর দিতে পারতো নাকি? আমি কয়েছিলাম তো, মা জননী বলল তুমি কাজে ব্যস্ত, ঠিক সময় এসে পড়বে। হ্যাঁ ব্যস্ত, আর যদি না আসতাম? তাই কখনো হয় গো? স্বয়ং মহামায়া যখন বলেছেন, তোমার এখানে যা জামা কাপড় ছিল সব নিয়েছি, খাবারও নেওয়া হয়ে গেছে, রাতে ট্রেন ধরবো, কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়তে হবে আমাদের। উঠলো ভাই, কটক যাই। বলি, ঘর বাড়ি কিছু নেই কি আমার? আহা, সে থাকবে না কেন, পিছুটান তো নেই। ফোন করে দে একবার। ওখানে আমার এক পরিচিত বারবার যেতে লিখেছে। কি জানি কি বিপদ ঘটেছে। আর রাগ করিস না, গেলে চল, তোর তো টিকিটও কাটা। অগত্যা নূপুর বাড়িতে ফোন করে বেরিয়ে পড়ল মহামায়ার সঙ্গে। মহামায়ার সঙ্গে ভুতুড়ে অভিযানের নেশাই আলাদা। রাতে ছোলার ডাল, আলুর দম, লুচি আর আচার খেয়ে জমিয়ে শুলো নিজের বার্থে। মহামায়া তখন একটা পান চিবোতে চিবোতে দরজার দিকে তাকিয়ে। একজন পাখিওয়ালা তার পাখির খাঁচা সমেত উঠেছে। যদিও পাখি নেই খাঁচায়, বোধহয় শহরের কোনো দোকানে বা বাড়ি বাড়ি বিক্রি করতে এসেছিল। তা হ্যাঁ গো বাবা, পাখির বাজার কেমন? তোমার তো দেখছি সব বিক্রি হয়ে গেছে। লোকটা একটা বিড়ি খাচ্ছিল। মহামায়াকে দেখে তাড়াতাড়ি সে বিড়ি ফেলে দেয়। এখনো এইসব মানুষেরা সাধু সন্ন্যাসীদের ভক্তি শ্রদ্ধা করে, না করলেও এদের দোষ দিতে পারে না মহামায়া। বেশিরভাগই তো ভণ্ড আর জোচ্চরে ভরে গেছে, এদেরই বা দোষ কোথায়? না মা, পাখি আর আসে কোথায় বলো? সবই তো কমে যাচ্ছে। আগের মতো গাছও নেই আর পাখিও নেই। এখন আগের মতো সেই পরিবেশ আর কোথায় মা? ওই কয়েকটা পাখি ধরেছিলাম। এরকম চললে আর পাখির ব্যবসা করা যাবে না মা। তাছাড়া রাত হলেই কি এক অজানা আতঙ্কে পাখিগুলো ভয় পায় মা। ওদের মধ্যেও যেন আতঙ্ক লেগে। আমরা গাছ চিনি মা, পাখি চিনি, ওরাও শহর ছেড়ে পাড়ি দিচ্ছে অন্য শহরে। মহামায়া একটু অবাক হয়ে মনে মনে ভাবলেন, পাখির আতঙ্ক? আশ্চর্য, এর আগে তো এরকম আমি শুনিনি। হঠাৎ হলো কি? ততক্ষণে নূপুরও উঠে বসেছে কৌতূহলে। মহামায়া বললেন, কিসের আতঙ্ক? না মা জননী, সে জানি না, কিন্তু পাখিরা নিজেদের বাসা বদলেছে। সবাই হঠাৎ শ্মশানের দিয়ে গিয়ে থাকছে, কেন বলতে পারবো না। মহামায়া কি বুঝলেন কে জানে, আর কথা বাড়ালেন না। লোকটা ততক্ষণে দরজার কাছে বসে হাওয়া খেতে লাগলো। নূপুর ট্রেনের দুলুনিতে কখন যেন ঘুমিয়েই পড়েছিল। দাদা চায় খান, চায় লেমন টি, লেমন টি দাদা চায়, চায় চায় চায়। আরে এই নূপুর, উঠে দেখো সকাল হয়ে গেছে তো, দেখো সবার জন্য চা এনেছি। সকালে চা কিনে ভোলার ডাকাতে ঘুম ভাঙল তার। চা খেতে খেতে কি একটা যেন স্টেশন চলে এলো। ট্রেন আরও একটু এগোনোর পর ওরা তারাপীঠে নয়, রামপুরহাটে নামল। মহামায়ার বন্ধু স্টেশনেই উপস্থিত ছিল। ওর বাড়ি একটু ভেতরের দিকে। প্রায় ঘন্টা খানেকের পর ওরা পৌঁছালো মহামায়ার বন্ধুর বাড়িতে। মহামায়ার বন্ধুর বাড়ি মনে হলো না তেমন কোনো বিপদ। যেতেই কুয়োর জল দেওয়া হলো হাত মুখ ধোয়ার জন্য।
সেই জল যেমন ঠান্ডা তেমনই মিষ্টি। তারপর গরম গরম লুচি আর গুড়, সঙ্গে চা। ট্রেনের ক্লান্তি কুয়োর জলেই কেটে গিয়েছিল। লুচি গুড় খেয়ে মনে অপার শান্তি আসলো। মনে হলো খাওয়া আর ঘুম ঠিকমতো পেলে মানুষ আর কি চায় জীবনে। নূপুর সব ভুলে খাওয়া দাওয়ার পর মাটির দেওয়ালে হেলান দিয়ে আরাম করে চোখ বুজল। বারান্দার পাশেই বেশ বড় উঠান। উঠানে বড় বড় আম, জামরুল, পেয়ারা আর নিম গাছ। এখানে প্রত্যেকের বাড়িতেই বেশ বড় উঠান আছে। ফুল ফলের ভরা গাছ আছে, তবে পাখির ডাক তেমন নেই। পাখিওয়ালা ঠিকই বলেছিল, পাখি কমে যাচ্ছে ক্রমশ। মহামায়ার খাওয়া দাওয়া শেষ হলে তার বন্ধুকে ডেকে বললেন, তা হ্যাঁ রে, হঠাৎ করে এমন কি অসুবিধা হলো যে আমাকে এখানে আসতে লিখলি? মহামায়ার বন্ধু শ্রীবাস, জাতিতে বৈষ্ণব। তিনি বললেন, দেখো, আমরা তো পশু পাখিদের কত যত্ন করি, ওদের না খাইয়ে খাবার গ্রহণ করি না। প্রতিদিন সকালে গরুদের খাইয়ে, কাক পাখিদের খাইয়ে, গোপালের সেবা দিয়ে তারপর আমরা খাই। কিন্তু কয়েকদিন ধরে কোনো কাক আমাদের বাড়িতে বসছে না। এদিকে পাখিদের সংখ্যাও বেশ কমে আসছে। প্রতিদিন সকালে কোনো না কোনো পাখি মরে পড়ে থাকে উঠানে। এটা খুব অশুভ সংকেত। এর আগে কখনো এমন দেখিনি। কিন্তু একটা তো হয়েছে রে, হ্যাঁ, একটা কিছু তো হয়েছে। নয়তো এভাবে পাখিগুলো শুধু মারা যাবে সেটা তো মেনে নেওয়া কঠিন। তাছাড়া এখন পাখিরা মরছে, এরপর দেখা গেল অন্যান্য পশুরাও মরতে শুরু করেছে। তখন কি হবে? আর যদি সত্যি মরক লাগে তবে তো আমরাও বাঁচবো না তার হাত থেকে। সেসব ব্যবস্থা নয় হয়ে যাবে, ভোলা আছে, নূপুর আছে, কিন্তু আগে তো আসল সমস্যাটা জানতে হবে। হঠাৎ কি এমন ঘটলো যে পাখিগুলো এইভাবে সুইসাইড করছে? কথাগুলো ইয়ার্কি করে বললেও মহামায়ার চোখে মুখে চিন্তা যথেষ্ট। শ্রীবাসের স্ত্রী মৃন্ময়ী এসে বললেন, না ভাই, ইয়ার্কি নয়, ছেলে পুলে নিয়ে বাস করি। রোজ একটা না একটা পাখি মরে পড়ে থাকে। আগে খাবার দিলে কাকের ছড়াছড়ি হতো, এখন কোনো কাক তো দূরে থাক, শালিক চড়ুই কিছুই আর আসে না। কি যে হলো হঠাৎ! বেশ বেশ, এসে যখন পড়েছি তখন ঠিক কোনো না কোনো ব্যবস্থা করে দেব। আগে তো দেখি হঠাৎ হলোটা কি, কেন ওরা ভয় পাচ্ছে, কিসের কারণে মরছে। ওই জন্যই তো তোকে খবর দেওয়া, এইভাবে বিরক্ত করা। এতে বিরক্তর কিচ্ছু নেই। ওরা অবলা জীব, নিজেদের বিপদের কথা তো বলতে পারে না। যদি কোনো উপকারে আসি। নে, তোর এখন বিশ্রাম নে। এতটা পথ জার্নি করে এসেছিস তো, পরে দেখা যাবে সব। আরে দেখ মেয়েটার কি হলো, দেখ। মেয়েটাকে ধর। করছে কেন? পড়ে গেল। কে আছো? একটু জল আনো, জল তাড়াতাড়ি করো। সহস্রং পরিসংযপ্য নিঃসংশয়স্য নিবাসরে নিক্ষিপ্তেজস্য গৃহে মৃত্যুতস্য বিমাতস্য নিক্ষিপ্তেজস্য গৃহে নিশানায়াং শনিবাসরে
গৃহে মৃত্যু দাঁড়িয়ে দাঁড়িয়েই মৃত্যু হয় ভদ্র মহিলার। মহামায়া ও নূপুর শুধু দাঁড়িয়ে দেখে, করার কিছুই থাকে না। এরকম অস্বাভাবিক মৃত্যু আগে কখনো কেউ দেখেছে বলে মনেও হয় না। আসলে নূপুর, মহামায়া আর ভোলা মুড়ি গুড় চা খেয়ে বেরিয়ে পড়েছিল তারাপীঠের উদ্দেশ্যে। মহামায়া আগে তারাপীঠে মায়ের দর্শন করবেন, তারপর তারাপীঠের মহাশ্মশানে গিয়ে ছাই মাখবেন গায়ে। ভোলা সেই ছাই কিছুটা নিয়ে আসবে শ্মশান থেকে। বড় পবিত্র সে ছাই, যত দুষ্ট আত্মা আছে সব জব্দ ওই পবিত্র ভস্যে। তারাপীঠের বেশিরভাগ পাণ্ডারাই মহামায়াকে চেনেন। বিশেষ সাধক সাধিকা তান্ত্রিকদের সঙ্গে ওদের বড় ভাব। ওরা বিশেষ উপায়ে পূজা করে থাকেন মায়ের, সাধারণ মানুষের কাছে যা অত্যন্ত গোপনীয়। বিশেষ করে অমাবস্যায় ভৈরব তান্ত্রিকদের ভিড় হয় মহাশ্মশানে। সাধনা করেন অনেকেই। মাতৃদর্শন ও পূজার পর শ্মশানে গিয়ে ভস্য মেখে কিছুক্ষণ ধ্যান করলেন মহামায়া। তারপর উঠে বেরিয়ে এলেন মহাশ্মশান থেকে। এসবের মধ্যেও নূপুর, মহামায়া আর ভোলা তিনজনেই খুব গভীরভাবে লক্ষ্য রেখেছিল গ্রাম্য পরিবেশের দিকে। কিন্তু সত্যি সেখানে পাখির দেখা খুবই কম। নূপুর বলল, পাখির সংখ্যা কম হয়ে যাবে এটা তো খুবই স্বাভাবিক। এক তো আধুনিকীকরণের জেরে যেভাবে গাছপালা কেটে ফেলা হচ্ছে, তারপর আবার ইন্টারনেটের বড় বড় টাওয়ার, ফলে পাখিদের অস্তিত্ব সংকটে। আর শুধু পাখিরাই কেন, আমরাই তো কত রকমের রোগের শিকার হয়ে গেছি। এখন তো আবার কি একটা নতুন রোগ দেখা দিয়েছে, হিকিকোমেরি। এটা নাকি স্পেশাল একটা ইউথ রোল। সেটা আবার কি রে? আসলে করোনা পরিস্থিতিতে বহু মানুষ গৃহবন্দী হয়েছিল। কেউ কাজ হারিয়েছেন, কেউ হারিয়েছেন তার প্রিয় মানুষকে। তাছাড়া মানুষ দেখেছে বেঁচে থাকার জন্য প্রয়োজন বড় অল্প। তারপর থেকে কিছু কিছু মানুষ স্বেচ্ছায় নিজেদের চার দেওয়ালের মধ্যে বন্দী করে রেখেছে। মেলামেশা একেবারে বন্ধ। সমাজের প্রতি আগ্রহ অনেকে হারিয়েছেন। কিন্তু এরকম চিন্তাধারা তো পাখিদের মধ্যে যে দেখা দেওয়া সম্ভব নয়। ওরা মুক্তি ভালোবাসে, ভালোবাসে স্বাধীন আকাশে ঘুরে বেড়াতে, পছন্দের সঙ্গীর সঙ্গে জীবন কাটাতে। সেখানে এরকম ব্যবহার তো ওদের পক্ষে সম্ভব নয়। তাছাড়া পাখির সংখ্যাও তো কমে গেছে। মানুষ যত উন্নত হবে, পশু পাখিদের অস্তিত্ব ততই সংকটে পড়বে। এটা তুই ঠিকই বলেছিস। মানুষ স্বার্থের জন্য যে কি না করতে পারে। ঠিক ওই সময় একটা মহিলা হঠাৎ করেই মহামায়ার পথ রোধ করে দাঁড়ালো। মহামায়া চকিতে তার দিকে তাকাতেই মুখের অভিব্যক্তি একদম বদলে বললেন, সর্বনাশ! মেয়েটার তখন সারা শরীর থরথর করে কাঁপতে শুরু করেছে। প্রথমে অল্প অল্প, তারপর ভীষণ রকমের। নূপুর আর ভোলা তার দুহাত দুদিক থেকে চেপে ধরল, কিন্তু তার হাত পা ক্রমশ বাঁকতে শুরু করেছে। হঠাৎ করেই চোখের মণিগুলো ভয়ঙ্কর রকমের সাদা হয়ে উঠল। মেয়েটা বিড়বিড় করে কি সব যেন বলে চলেছে। আশেপাশে তখন অনেক লোক জমা হয়ে গেছে। মহামায়া ওর মাথায় হাত রেখে মন্ত্র পড়ে যাচ্ছে। মেয়েটা তখনও পাগলের মতো মাথা ঘুরিয়ে যাচ্ছে, ছটফট করছে। মহামায়া তারই মধ্যে থেকে নূপুরকে ডেকে বললেন,
নূপুর, নূপুর, একটা অ্যাম্বুলেন্স ডাকতে বল তাড়াতাড়ি কাউকে। ঠিক তখনই মহিলাটা একটা অস্বাভাবিক চিৎকার করলো, এমন ভয়ঙ্কর যে সবাই কানে হাত দিয়ে বসে পড়ল। আর ঠিক তখনই মেয়েটা মাটিতে পড়ে নিশ্চুপ হয়ে গেল। নূপুর, মহামায়া বুঝল ওর দেহে আর প্রাণ নেই। তবুও ওরা অপেক্ষা করতে লাগলো অ্যাম্বুলেন্স আসা অবধি। কিন্তু মেয়েটাকে মৃত দেখে ভিড়ের ভেতর থেকে কেউ একজন থানায় ফোন করলো। হ্যালো, হ্যাঁ হ্যালো, সদর থানা, আপনারা শিগগিরই আসুন, আমাদের এখানে একটা বিপদ ঘটে গেছে। কিছুক্ষণের ভিতর থানা থেকে পুলিশ এলো, সমস্ত ঘটনাটা শুনল। দু একজন ভিডিও করছে সেটাও দেখল। ভদ্রমহিলা মহামায়ার পরিচিত কি না জিজ্ঞাসাও করল। বেড়াতে এসেছে শুনে মহামায়ার নাম কোথায় উঠেছে এই সব নিয়ে আশেপাশের কয়েকজনের নাম ঠিকানা নিয়ে লাশ নিয়ে তারা চলেও গেল। এসব করতে করতেই বেশ বেলা হয়ে গেছিল। শ্রীবাসরা না খেয়ে বসেছিল তাদের জন্য। ওরা ফিরতেই ওদের মুখে সব কথা শুনে ওরা অবাক হয়ে গেল। কি 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 হয়েছিল? হ্যাঁ, কিছু কিছু বুঝতে পারলি? মহামায়া ঘাড় নাড়লেন। নূপুর বলল, দেখে তো মৃগীর উপসর্গ বলেই মনে হলো। যার মৃগী থাকে দাঁতে দাঁত লেগে যায়, চামচ দিয়ে খোলা যায় না। ও মন্ত্র বলছিল, ভয়ঙ্কর কোনো মন্ত্র। আর যেভাবে চিৎকার করে ওর প্রাণ বের হলো তাতে বোঝাই যাচ্ছে কিছু একটা অস্বাভাবিক তো ছিল ওর মৃত্যুতে। পুলিশ তোদের কেন ছেড়ে দিয়েছে জানিস? মহামায়া জিজ্ঞাসীন দৃষ্টিতে তাকালো। এর আগেও তো এরকম একটা ঘটনা ঘটেছে আমার চোখের সামনে। সেদিন মৃন্ময়ীও ছিল, সেই জন্যই তো ও আরো জোর দিল তোকে খবর দেওয়ার জন্যে। সত্যি, সেসব দেখার পর থেকে আমার রাতের ঘুমই উড়ে গেছে। সে চিৎকার আমার কানে ভাসে এখনো। রাতে কেঁপে কেঁপে উঠি। ভয় পাবারই কথা। উফ, চোখের সামনে যা দেখলাম, এরকম ভয়ঙ্কর মৃত্যু যেন কারণ না হয়। ওনার বাড়ির লোক খবর পেলে কি অবস্থা হবে বলো তো? আমি নিজেই বুঝে উঠতে পারিনি যে ব্যাপারটা কি হলো। এতটাই মর্মান্তিক যে সত্যি আমিও হতভম্ব হয়ে গিয়েছিলাম। তারপর আবার এই পাখির ব্যাপারটা। থাক, ভর দুপুরে এসব নিয়ে আর আলোচনা করার দরকার নেই। তোমরা বরং কুয়োর জল একটু স্নান করে এসো তিনজন। মাথা আর শরীর দুটোই ঠান্ডা হবে। আমাদের বাড়িতে এলে কোথায় যত্ন আত্তি করবো তা নয়, এসেই আমাদের সমস্যা নিয়ে তোমাদেরকে বিরক্ত করছি। আমার দ্বারা যদি কারোর উপকার হয় তবে আমি আমার প্রাণটাও দিতে পারি। আমি তো মনে করি আমার জন্মই এই জন্য হয়েছে। যদিও চোখের উপর এই রকম অস্বাভাবিক মৃত্যু দেখে মনটা খারাপ হয়ে গেছিল ওদের, কিন্তু কুয়োর জলে স্নান করে যেন সব বিষাদ মিটে গেল। ধোঁয়া ওঠা বাসমতি চালের ভাত, ঘি, ছোনা মুগের ডাল, এঁচোড়ের ডালনা, পনিরের তরকারি, চাটনি আর ঘরে পাতা দই, না করেও খাওয়াটা জব্বর হলো। হায় রে, এরকম রোজ খাওয়ালে তো সাধন ভজন সব মাথায় উঠবে রে। শুধু মন খাই খাই করবে। আমাদের তো গোপালকে ভোগ দেওয়া হয়। গোপালকে ভোগ দিয়ে সেই প্রসাদই আমরা গ্রহণ করি। এ অমৃত যে খাবে সেই তোমার বশ হয়ে যাবে মৃন্ময়ী, সে গোপাল হোক আর মহামায়া। সত্যি, এ যে একবার খাবে সে যে এখানেই থেকে যাবে বৃন্দাবন ভেবে। তা ঘরের গোপালকে তো ভোগ দিলে, আমাদের গোপাল কোথায়? এসে থেকে তো তার টিক্কি দেখতে পেলাম না। সে তো চৈত্রের সন্ন্যাস নিয়েছে গো, আশ্রমেই থাকবে পুরো চৈত্র মাস। ও বাবা, সে এত বড় হয়ে গেছে নাকি? না ডাকলে তো আসোই না। বড় হবে না? সময় পাই না। এত লোকের এত সমস্যা, এই তোমরা এই সমস্যায় না পড়লেই কি আসা হতো? আমি মহাশ্মশানের ভস্য এনেছি, তোমাদের ঘরটা বন্ধন করে দিই, বুঝলে? সমস্যা তো গোটা গ্রামের, শুধু আমাদের ঘর বন্ধন করে কি হবে বলো?
তার জন্য তো আগে সমস্যা বুঝতে হবে। আগে সমস্যা বুঝি, তারপর না হয় সারা গ্রামের জন্য ব্যবস্থা নেব। আমি যখন এসেছি তখন ঠিক কিছু না কিছু করব। সেই ভরসাতেই তো বসে, ছেলে পুলে নিয়ে সুখের সংসার আমাদের। এ কোন আতঙ্ক যে শুরু হলো, তারপর এরকম ভয়ঙ্কর মৃত্যু। কখন কে যে এইভাবে মরতে বসবে কে জানে। হে মধুসূদন, রক্ষা করো, রক্ষা করো, সকলকে রক্ষা করো। মা, তুমি একটু যোগের সাহায্যে দেখতে পারো না আসল সমস্যাটা কোথায়? তা পারবো না কেন, কিন্তু এই যে পীঠস্থান, এখানে যখন এমন ভয়ঙ্কর কিছু হচ্ছে তখন বুঝতে হবে যে এ যে সে শক্তি নয়। মা তারা, তুমি জানো মা তোমার মনে কি আছে। ধ্যায়ে নিঃশৃংহং তরুণার্ক নেত্রং সীতাম্বুজাং জলিতাগ্রিবক্ত্রম। গৃহবন্ধন করে রাতে মহামায়া যোগাসনে বসলেন। ওম মহামায়া কিছুক্ষণ পর যোগাসন থেকে উঠে পড়ে বললেন, কোনো শক্তি আমায় বারবার বাধা দিচ্ছে। না, এখানে হবে না, আমি শ্মশানে গিয়ে সাধনা করব। মা, তাহলে আমরাও যাই তোমার সঙ্গে? হ্যাঁ মা, নূপুর তো ঠিক কথাই বলছে, আমরাও যাই তোমার সাথে। কিন্তু মহামায়া রাজি হলেন না। বললেন, না, তোরা এখানেই থাক। এ শক্তি বড় শক্তিশালী। ভালো না খারাপ না জেনে সবাই বিপদের মধ্যে ঝাঁপিয়ে পড়ে লাভ নেই। আর চন্দ্র দর্শনে এ বিষয়ে কিছু জানা যাবে না। এ বিষয়ে কিছু জানতে হলে অষ্টসিদ্ধি তন্ত্র মন্ত্র জপ করতে হবে আমায়, তবেই যদি কিছু জানা যায়। এ বড় কঠিন পদ্ধতি, তাই আমি একাই এই সাধনা করব। কিন্তু তাতে যদি তোমার ক্ষতি হয়? আমার ক্ষতি করবে? আমার কোনো ক্ষতি সে করতে পারবে না। আমার গুরুদেব সব সময় আমার সঙ্গে রয়েছেন। নূপুর আর কি করে, অগত্যা ভোলার সঙ্গে থেকে গেল শ্রীবাসের বাড়ি। মহামায়া সন্ধ্যা থাকতেই স্নান করে না খেয়েই বেরিয়ে গেলেন শ্মশানের উদ্দেশ্যে। অরণ্যকাণ্ডের ৬৮তম স্বর্গে এটি দেখা যায়, যখন জটায়ু রাবণকে সীতাহরণ থেকে বিরত রাখার চেষ্টা করলে রাম জটায়ুকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। জটায়ু বললেন, শ্রীবাসের বাড়ি প্রতিদিন সন্ধ্যায় রামায়ণ নয় মহাভারত না হলে গীতা পাঠ হয়। কিছু বয়স্ক মানুষ আসেন শুনতে। সেখানেই রামায়ণ পাঠ শুনতে লাগলো ভোলা আর নূপুর। সীতাহরণের পর্ব পাঠ হচ্ছিল, যেখানে জটায়ু রাবণকে বাধা দিচ্ছিল নিজের বিশালাকার ডানার সাহায্যে। নূপুরের মনে পড়ে গেল, আমাদের রামায়ণ মহাভারতে তো বিভিন্ন অদ্ভুত পাখিরও বর্ণনা আছে। বিষ্ণুর বাহন গরুড়, রামায়ণে বর্ণিত জটায়ু, সম্পাতি, মহাভারতের বকাসুর, এছাড়াও গ্রিক রোমান পুরাণে আগুন পাখি বা ফিনিক্স। সত্যি ভাবতে অবাক লাগে, আমাদের পুরাণে কত কিছু রয়েছে যা সেই যুগের এমন সৃষ্টি এখনো বিস্ময় জাগায়। পুষ্পক রথ, রামসেতু, ব্রহ্মাস্ত্র, সুদর্শন চক্র, স্বর্ণলঙ্কা, পরশুরামের কুঠার, কপিল মুনির আশ্রম, এরকম কত কি। নূপুরের চমক ভাঙল হরিনাম সংকীর্তনের ধ্বনিতে। পাঠের পর হরিনাম করে প্রসাদ দিয়ে তারপর সভা ভঙ্গ হয়। সবাই চলে যেতে বোঝা গেল
এখানকার রাত কতটা নিস্তব্ধ। টিমটিমে আলোয় শুধু জোনাকি ঘুরে বেড়ানো আর ঝিঝির কলতানে মুখর গ্রাম্য পরিবেশ। মৃন্ময়ী উঠে রান্না করতে চলে গেল। গোপালকে রামায়ণ পাঠের আগেই ভোগ দেওয়া হয়েছে। এখন খাবার গরম করে তাদের খেতে দেবে। এখন ভোলা আর নূপুরের সম্পর্ক বেশ সহজ। তারা দুজনেই দুজনকে তুই বলে ডাকে। যদিও ভোলা নূপুরের থেকে অনেক বড়, কিন্তু একটা দাদা সুলভ আচরণ করে থাকে নূপুরের সঙ্গে। তো নূপুর ভোলাকে বলল, আচ্ছা ভোলা ধর, গরুর বা জটায়ুর মতো যদি কোনো পাখি হঠাৎ দেখা দেয় তবে কি হবে বলতো? ভোলা বেশ সহজ সরল। সে বলল, সে তো আমাদের সৌভাগ্য হবে গো, তিনারা যে স্বয়ং ভগবানের অংশ, প্রণাম করবো আগে শুয়ে। ঠিক ঠিক। আজ রাতে নূপুর আর ভোলার ঘুম হবে বলে মনে হচ্ছে না। মহামায়া যতক্ষণ না আসবেন, যতক্ষণ না সঠিক কারণ জানা যাবে, ততক্ষণ ওদের মনেও শান্তি নেই। এক ওই রকম চোখের সামনে অস্বাভাবিক মৃত্যু, তারপর এই পাখিদের আতঙ্ক, ব্যাপারটা তাদের জানতেই হবে। নূপুর ভাবল একবার তন্ত্রবিদ্যা শিখে নেবে মহামায়ার থেকে, তবে সেও যোগ বলে সব জানতে পারবে। কিন্তু ভাবা যতটা সহজ, কাজটা কি ততটাই সহজ? কত মানুষ কত বছর ধরেও সিদ্ধিলাভ করতে পারে না, বিশেষ করে যদি ব্যক্তিগত স্বার্থ জড়িত থাকে। তাতে বরং অপকারী বেশি হয়। নিজের ধ্বংস তারা নিজেই ডেকে আনে। এইসব ভাবতে ভাবতে ভোরের দিকে সবে ঘুমটা এসেছে। সে সময় হঠাৎ করেই অনেক পাখির কলতানে ঘুমটা ভেঙে যায় নূপুরের। শুধু নূপুরের নয়, ভোলা, শ্রীবাস, মৃন্ময়ীরও হঠাৎই ঘুমটা ভেঙে গেল। তখন শ্রীবাসের উঠোনে চক্রাকারে ঘুরছে কাক চড়ুই শালিক। সে কি চিৎকার, যেন নালিশ জানাচ্ছে ওরা। কান ঝালাপালা হয়ে যাবার জোগাড় হল। মৃন্ময়ী ভয়ে বসে পড়লেন বারান্দায়। যা তোরা, আমি দেখছি কি করা যায়, আমি সব জানি। তারা দেখল সত্যি সত্যি কিছুক্ষণ পর আকাশ একদম পরিষ্কার, পরিবেশ একদম শান্ত, সবাই কিছুক্ষণ চুপচাপ। তারপর নূপুর বলল, জানতে পারলে মা আসল রহস্য? পাখির আতঙ্ক। সে তো দেখতেই পাচ্ছি, পাখিরা আতঙ্কে, কিন্তু এর আসল কারণটা কি? ওই বিহগ আতঙ্ক। কি যে ছাই হেয়ালি করছো তুমি। এর পেছনেও সেই পাখি। থাক, বলবে না যখন, তখন আর জানতে চাই না। সব বলবো। আগে স্নান করে আমি পুজো সারি, তারপর সব বলবো। কাল না খেয়েই শ্মশানে গিয়েছিলে। আমি তাড়াতাড়ি রান্না বসাই, পুজো দিয়ে আগে খেয়ে নাও, ততক্ষণে আমার গোপালকে ভোগ দেওয়া হয়ে যাবে। তারপর না হয় এসব আলোচনা শোনা যাবে। পাখিকে মনে আছে তোমাদের? মনে না থাকারই কথা। শ্রীবাসী হয়তো তখন গোপালের বয়সী কি তার থেকেও ছোট। তোমার তো বিয়েই হয়নি, এখানে আসোইনি, তুমি জানবেই বা কি করে? কে এই পাখি? কারোর নাম নাকি সত্যি সত্যি পাখির কথাই তুমি বলছো? এখানকার জমিদার হেমেন্দ্র রায়চৌধুরীর একমাত্র নাতনি হলো পাখি, শ্রীবাসের বন্ধু। তাই হয়তো শ্রীবাসের সঙ্গেই এসব হচ্ছে। ওর বন্ধু ওর কাছে সাহায্য চাইতে এসেছে। কিন্তু আমি 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 তো কিছুই বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। আমি তো কিছু জানিও না। আমি আমি কি সাহায্য করব? জানি না, যেটুকু জেনেছি পর্যাপ্ত নয়। আজকেও শ্মশানে যেতে হবে, তারপর যদি বাকিটা জানা যায়। কিন্তু ওই পাখির সঙ্গে আকাশের ওই পাখির কি যোগাযোগ? সেটাও জানতে পারিনি। হেমেন্দ্র রায়চৌধুরীর একমাত্র নাতনি পাখি। শুধু যে পাখির মতো কিচিরমিচির করে সারা বাড়ি সে ভরিয়ে রাখত তা নয়। এর জন্যই কিন্তু তার নাম শুধু পাখি হয়নি। তার ছোট থেকেই তার চারপাশে পাখিদের দেখা যেত, এমনকি পাখিদের সে খুব ভালোবাসত। সে যত বড় হয় পাখিদের প্রতি সেই ভালোবাসা তার বাড়তে থাকে। শ্রীবাসের বাবা ছিল ওই জমিদার পরিবারের পুরোহিত।
মন্দিরের পুজোর সঙ্গে সঙ্গে হেমেন্দ্র রায়চৌধুরীর প্রধান পরামর্শদাতাও ছিল তিনি। সেই সূত্রে শ্রীবাসের সঙ্গে ছোট থেকেই পাখির বন্ধুত্ব। দুজনে দুজনকে ভীষণ ভালোবাসত। ছোটবেলার নিষ্পাপ বন্ধুত্ব যেমন হয়। আর শুধু শ্রীবাসের সঙ্গে নয়, পাখিদের সঙ্গেও তার এমনই বন্ধুত্ব ছিল। দুজনে মিলে সারা দিন পাখি ধরে বেড়াতো, পাখিদের সেবা করত, অসুস্থ পাখিদের সুস্থ করত। পাখি যেন ছিল বনদেবী। সে পাখিদের ভাষা, তাদের কষ্ট, সুবিধা অসুবিধা সব বুঝতে পারত। পাখিরা পাখির কাছে নিরাপদ ভেবেই অবাধে বিচরণ করত। এমনকি পাখি ঘুমোলে পাখিরা গান গেয়ে তাকে ঘুম পাড়াতো, আবার গান গেয়ে তাকে ঘুম থেকে তুলত। ছোটবেলায় এটা ঠিক ছিল, কিন্তু যত সে বড় হতে লাগলো তার আশেপাশে পাখির সংখ্যা বাড়তে লাগলো। বিভিন্ন রকম পাখি, কেউ কেউ তো আবার বেশ হিংস্র। ওদের সঙ্গে যোগ দিয়েছিল শ্রীবাস। কি মনে পড়ে? এবার শ্রীবাস ঘাড় নাড়ল। নাতনির এই পাখিদের নিয়ে অতিরিক্ত ভালোবাসা একসময় হেমেন্দ্র রায়চৌধুরীর চিন্তার কারণ হয়ে দাঁড়ালো। জমিদার বাড়ির একমাত্র বংশধর, বিয়ে দিতে হবে, কিন্তু এ না নিজের খাওয়া না নিজের ঘুম কিচ্ছু করছে না। এমনকি ওর সামনে শ্রীবাস ছাড়া আর কেউ যেতে পারে না। স্বাভাবিক হেমেন্দ্র রায়চৌধুরী উদ্বিগ্ন হয়ে উঠলেন নাতনির ভবিষ্যতের কথা ভেবে। তলব পড়ল শ্রীবাসের বাবার। শুধু পুরোহিত নন, তিনি জমিদার বংশের পরামর্শদাতাও ছিলেন। কিন্তু তিনি কি করেছিলেন বা জমিদার হেমেন্দ্র রায়চৌধুরী কি করেছিলেন তার কেউ জানতে পারেনি। কেন এসব তাও রহস্য। প্রচুর বাধা পাওয়ার পর এটুকু জানতে পেরেছি। শ্রীবাস, তোর কিছু মনে আছে? পাখি পুড়ে মারা গেছিল শুধু এইটুকু। হ্যাঁ, পাখি পুড়ে মারা গেছিল শুধু এইটুকুই তো। এর থেকে বেশি কিছু আমার তো মনেও নেই। দেখি আজ কতদূর জানা যায়। কিছু একটা তো ভয়ঙ্কর কাণ্ড ঘটেছিল, যার জন্য এই বিহগাতঙ্ক। কে জানে কি হয়েছিল। সকলকে রক্ষা করো মা, সকলকে রক্ষা করো। পাখিদের কথা ভাবতে ভাবতে কখন নিজেও ডুবে গেছিল নূপুর খেয়ালই ছিল না। শ্রীবাসের ডাকে চমক ভাঙল তার। শ্রীবাস বলল, চলো চলো চলো, খেতে দিয়েছে, খেয়ে নয় তারপর ঘুম দেবে। মহামায়া না আসা পর্যন্ত তো কারোর কিছু করার নেই। তার কথা মতো নূপুর আর ভোলা খেতে গেলে মৃন্ময়ী বলল, এই জানো তো নূপুর, আমি যখন বিয়ে করে এসেছিলাম তখন এই গ্রামে কত পাখি ছিল। হঠাৎ কি যে হলো। নিশ্চয়ই কেউ কোনো অভীষ্ট সিদ্ধির জন্য এটা করেছে, নয়তো হঠাৎ করে এভাবে পাখিদের মধ্যে আতঙ্ক ছড়াবে কেন? আর এভাবে পাখিদের মৃত্যুই বা কেন ঘটবে? কিন্তু তা বলে পাখি, কতটুকুই বা ওদের শরীর, কতটুকুই বা ওদের প্রাণ। ওই তো শুনলে, গরুর তার ডানা দিয়ে রাবণের মতো ত্রিলোক বিজয়ীর পথ অবরুদ্ধ করেছিল। চীনা সাহিত্যের কথায় ড্রাগন কিন্তু উড়ন্ত পাখিরই এক রকমের। গ্রিক রোমান উপকথাতেও নানা ধরনের পাখির বর্ণনা আছে। ফিনিক্স ওদের কাছে দৈব পাখি, ভীষণ পবিত্র। নিজের শরীর পুড়িয়ে তার থেকে আবার ওদের জন্ম। তাই মনে করা হয় ফিনিক্স অমর। ফিনিক্সের কান্নায় নাকি বড় বড় ক্ষত নিরাময় হয়। আমাদের রূপকথাতেও তো কত পাখির কথা রয়েছে। হীরামন, টুনটুনি। পাখিদের বুদ্ধি যেমন, তেমনি ওরা ভীষণ শান্ত প্রকৃতির। সহজে আক্রমণ করে না কাউকে, শুধুমাত্র নিজেদের আত্মরক্ষা ছাড়া। সবচেয়ে ভয়ঙ্কর তো বাদুর। ওদের নিয়ে কত গল্প রয়েছে ইংরেজি সাহিত্যে। হ্যাঁ, রক্তচোষা বাদুর, উফ, ভাবলেই গা শিউরে ওঠে। আচ্ছা আচ্ছা, এরকম কোনো কাণ্ড হচ্ছে না তো আমাদের গ্রামে? মনে তো হয় না, কারণ তাহলে রক্তশূন্য কিছু মানুষের দেখা মিলত, সেই সঙ্গে অদ্ভুত কিছু ঘটনার। যেমন রাতে শিয়ালের ডাক বা হায়নার হাসি,
বাদুড়ের হঠাৎ করে সংখ্যা বৃদ্ধি পাওয়া, সঙ্গে সঙ্গে রক্তহীন মানুষের হঠাৎ বৃদ্ধি বা মৃত্যু, সেসব তো কিছুই হয়নি। যারা মরেছে প্রচণ্ড ভয়ে বা মৃগী রোগে বা হঠাৎ করে হার্ট অ্যাটাকে, এর থেকে বিশেষ কিছু তো জানা যায়নি। এটাও আমার অনুমান মাত্র। মহামায়া না আসলে কিছুই জানা যাবে না। এসব আলোচনা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছিল খেয়ালই নেই। এমনিতেই গ্রামে রাতের পরিবেশ বেশ সুন্দর। গাছের মিষ্টি মিষ্টি হাওয়া, ঝিঁঝির কলতান ওদের স্বপ্ন রাজ্যে নিয়ে গেছিল। নূপুর, এই ভোলা, কোথায় গেলি তোরা? শ্রীবাস, ও শ্রীবাস! ঘুম ভাঙল মহামায়ার ডাকে। মহামায়া এসে বসেছেন মাটির দাওয়ায়। স্নান হয়ে গেছে। মৃন্ময়ী সেই আগের দিনের মতো তাড়াতাড়ি রান্না চড়িয়েছেন মহামায়ার জন্য। নূপুরও তাড়াতাড়ি স্নান করে আসলো। বলল, আচ্ছা, পাখির কথা আর কিছু জানতে পারলে? কি বিচিত্র এই দেশ আমাদের, তাই না? শকুন্তলার নাম শুনেছিস? সদ্যজাত সেই কন্যা যাকে একদল শকুন রক্ষা করেছিল, তাই তার নাম শকুন্তলা। আবার লতা, গুল্ম, হরিণ থেকে বনের পশু পাখি সবাই শকুন্তলার মনের ভাষা বুঝত। তারা ছিল তার সন্তান সম। ভাব একবার। নূপুর আর ভোলা চুপ করে শুনছিল। শ্রীবাস ওদের সবার জন্য চা আর বিস্কুট নিয়ে আসে। পাখির কি হলো? সে তো আর নেই। সে কি? সেটাই তো বুঝতে পারছি না রে। সেই অমানসিক চিৎকার, সেই পাখিদের হাহাকার, আমার মতো মানুষও পাখির যন্ত্রণার উৎস খুঁজে পাচ্ছি না। তবে উপায় মা? দেখি, একটা উপায় তো বের করতেই হবে। সে যে রীতিমতো ক্ষুব্ধ। আপনারা তাড়াতাড়ি চলুন পঞ্চেশ্বর মহেশতলায়। গোপাল কেমন যেন করছে। হঠাৎ সেই সময় খবর এলো ঠিক একই রকম ভাবে আক্রান্ত হয়েছে গোপাল। গোপালের এক বন্ধু মৈনাক এসে হন্তদন্ত হয়ে খবর দিল। সেও সন্ন্যাস নিয়েছিল চৈত্রের গাজনে। এদিকে দুটো মৃত্যুর খবর আগেই ছড়িয়ে পড়েছে, তাই সবাই ভয়ে ভয়েই থাকত। ঠিক তখনই গোপালের খবর মৈনাকের মাধ্যমে ওদের কাছে পৌঁছালো। খাওয়া দাওয়া ফেলে ওরা ছুটল পঞ্চেশ্বর মহেশতলায়। তারা সেখানে পৌঁছেই দেখল গোপাল তখন চোখ মুখ উল্টে খিঁচুনি দিচ্ছে। গোপালের বন্ধুরা সবাই তাকে ধরে রেখেছে। গোপালের অস্বাভাবিক রকম কাঁপুনি দেখে নূপুরের মনে পড়ে গেল সেই মহিলাটির কথা। তোমরা সবাই ওকে ছেড়ে দাও, আমি দেখছি ওকে। ঠিক সেই সময় মহামায়া গোপালের হাত চেপে ধরলেন। সবাইকে গোপালকে ছেড়ে দিতে বললেন মহামায়া। শ্রীবাস আর মৃন্ময়ী তখনও চিৎকার করে কেঁদেই চলেছে। তারপরেই মৃন্ময়ী জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মাটিতে। নূপুর তাড়াতাড়ি তাকে ধরে ফেলল। বিহতিঙ্গম আহুতি যজ্ঞের ব্যবস্থা কর ভোলা। মহামায়া ভোলাকে বললেন। তারপর গোপালের দিকে তাকিয়ে বললেন, পাখি, আমি তোমার মুক্তি চাই। এই যন্ত্রণা থেকে মুক্তি দিতেই এসেছি। তুমি অহেতুক নিরীহ মানুষদের মৃত্যুর কারণ কেন হচ্ছ? তুমি তো নিজেই এতে পাপের অংশীদার হচ্ছ। হঠাৎ করেই যেন খিঁচুনি বন্ধ হয়ে গেল গোপালের। তারপর শুরু হলো এক পৈশাচিক হাসি। সেই মুখ দেখলে মানুষের মুখের রক্ত শূন্য হয়ে উঠবে। নূপুর পর্যন্ত চোখ ফিরিয়ে নিতে বাধ্য হলো। মহামায়া বললেন, শুধু তো এরা নয়, তোমার প্রতিশোধের আগুনে বলি হচ্ছে ওই নিরীহ পাখিগুলো, যাদের আত্মার সাহায্যে তুমি এসব করাচ্ছ। এবার ক্ষান্ত হও মা, তোমার যন্ত্রণার কথা আমায় বলো। হঠাৎ শ্রীবাস এসে গোপালের গালে ঠাস করে চড় মেরে বললেন,
রাক্ষসী, আজীবন আজীবন তোর বন্ধু ছিলাম। বাবা সবসময় বলতো তুই অপবিত্র, কুলটা, পেশা। আমি 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 না বিশ্বাস করিনি। তুই আমার আজীবন বন্ধু ছিলিস। সেই তুই আমার বন্ধুত্বের এই দাম দিলি। রাক্ষসী, আমার ছেলে তোর প্রতিহিংসার শিকার। হ্যাঁ, কি করেছে ওইটুকু ছেলে? কি করেছে ওইটুকু ছেলে? না, বাবাই ঠিক ছিল, বাবাই ঠিক ছিল। কথাগুলো শেষ হলো না শ্রীবাসের। সঙ্গে সঙ্গে গোপালের হাত পা আবার মোচড়াতে শুরু করলো, কিন্তু গোপালের মুখে কোনো যন্ত্রণার চিহ্ন নেই। তার বদলে ফুটে উঠেছে এক পৈশাচিক হাসি। মহামায়া নূপুরকে বললেন, ওকে দূরে সরিয়ে নিয়ে যা। গোপালের ওই অবস্থা দেখে শ্রীবাস তখন গোপালের পায়ে পড়ে বলছে, ছেড়ে দে রাক্ষসী, আমার ছেলেকে ছেড়ে দে। মহামায়া এবার গোপালের হাত ছেড়ে ওর মাথায় হাত রেখে বললেন, শান্ত হ মা, তোর যন্ত্রণা খুলে বল আমায়, খুলে বল তুই। এবার গোপাল কিছুটা শান্ত হলো। তারপর মহামায়ার দিকে তাকিয়ে ধপ করে মাটিতে বসে পড়ল। কিছুক্ষণ পর জ্ঞান হারিয়ে সে লুটিয়ে পড়ল। মহামায়া শ্রীবাসকে বলল, মহাদেবের কৃপায় গোপাল আজ রক্ষা পেয়েছে। গাজনের সন্ন্যাস নিয়েছিল বলে ওর শরীরে কবজা করলেও ওর কোনো ক্ষতি করতে পারেনি, কিন্তু তার মানেই এই নয় যে এরপর ওকে ছেড়ে দেবে। কিছু নিম্ন শ্রেণীর তান্ত্রিক মতে পশু পাখির আত্মার শান্তির জন্য মহাবিহতিঙ্গম আহুতি যজ্ঞের কথা বলা হয়েছে। ভোলা সব জানে, সে এই ব্যবস্থা করবে। আমি ডামরি মহামন্ত্রে পাখিকে বশ করার চেষ্টা করে আসল রহস্য জানার চেষ্টা করব, সেই মতো ব্যবস্থা করব। তবে যা করতে হবে চৈত্র সংক্রান্তির আগে, নয়তো সন্ন্যাস শেষ হলেই পাখি গোপালের ওপর আবার দৃষ্টি দেবে। গোপালকে এর মধ্যে সবাই ধরাধরি করে নিয়ে গিয়ে শুইয়ে দিয়েছে। আদ্যের দেবতা বন্দি বন্দি নিরঞ্জন, ধর্মে বন্দনাকারী মন্ত্রের কারণ, বন্দি বিজয়ার দুর্গা হয়ে সাবধান, মনসা মাতায় নাগরী যুবতী প্রদান। মহামায়া মন্ত্র পড়ে দেহ বন্ধন করে দিলেন গোপালের। শ্রীবাস আর মৃন্ময়ী ছেলেকে বাড়ি নিয়ে আসতে চাইছিল, কিন্তু মহামায়া না করে দেন। ওদিকে নূপুর গোপালের অবস্থা দেখে বেশ চিন্তিত। সত্যিই যদি পাখি গোপালের প্রাণ কেড়ে নেয়, তবে মহামায়া আজীবন দোষী হয়ে থাকবেন ওদের কাছে। ভোলা ততক্ষণে চলে গেছে বৃহতিগম আহুতি যজ্ঞের ব্যবস্থা করতে। মহামায়া, নূপুর, শ্রীবাস আর মৃন্ময়ী আবার বাড়ি ফিরে এসেছে। মৃন্ময়ীর অবস্থা দেখে তাকে বিশ্রাম নিতে বলল নূপুর, আর মহামায়া রান্নার ব্যবস্থা সেরে ফেললেন। মৃন্ময়ী অর্ধেকের বেশি করে ফেলেছিল, বাকি সমস্ত কিছু করে ওরা খেতে বসে। মৃন্ময়ী খেতে চায় না কিছুতেই, কিন্তু মহামায়া আর নূপুরের বোঝানোর পর, তাকে আশ্বস্ত করার পর যে গোপালের কিচ্ছু হবে না, তখন অল্প কিছু মুখে দিয়ে ঘুমিয়ে পড়ে মৃন্ময়ী। প্রচণ্ড দুর্বল লাগছিল তার। মহামায়া ভোলাকে বৃহতিগম আহুতি যজ্ঞের আয়োজন করতে বলাতে ভোলা সমস্ত কিছু জোগাড় করতে চলে যায়। ভোলাকে মহামায়া বারবার বলে দেন যা করার করতে হবে এই চৈত্র সংক্রান্তির আগেই। বৃহতিঙ্গম আহুতি নয়, ডানাওয়ালা পাখিদের জন্য করবে। কিন্তু পাখিদের জন্য কি করবে? সে তো রক্ত মাংসের মানুষ ছিল। ওর জন্য প্রাণ প্রেত পিশাচ যজ্ঞ করব, তবে তার জন্য বিশেষ কিছু জিনিস লাগবে। অকালী বাবা সেগুলো জোগাড় করে আনবেন। ভালো করে শোন, তারাপীঠের বিখ্যাত তন্ত্র সাধক অঘরী অকালী বাবার কাছে যাবি। তার থেকে আমি কিছুদিনের তন্ত্র শিক্ষা নিয়েছি।
তাকে বলবি আমি প্রাণ প্রেত পিশাচ যজ্ঞ করব, সেই সব ব্যবস্থা করে দেবেন মহাশ্মশানে। আমি রাত হলে শ্মশানে যাব, সেখানে গিয়েই জানতে পারবো পাখির সঙ্গে কি হয়েছিল আর সে কেন গোপালের প্রাণ নিতে চায়। তাকে পাবো কোথায় মা? শ্মশানের উত্তরের যে বটবৃক্ষ আছে তার তলায় বসে আমার বলে দেওয়া এক গুপ্ত মন্ত্র জপ করবি, তিনি নিজেই এসে হাজির হবেন। মহামায়ার কথা মতো নূপুর শ্মশানে গিয়ে বটগাছের তলায় বসে মহামায়ার বলে দেওয়া গুপ্ত মন্ত্র জপ করতে লাগল। ওম জয় জয় সর্বদেবাসুর পূজিতে শর্ণমালে হং হং ঠং ঠং স্বাহা গ্রস্যে মারৌ পচাম্মি মধ্যে স্ফীতা জপে। এভাবে বেশ কিছুক্ষণ জপ করার পর নূপুরের মনে হলো তার গাটা কেমন যেন ভারী হয়ে উঠেছে। সঙ্গে সঙ্গেই পিঠে কারো স্পর্শ অনুভব করাতে চমকে তাকিয়ে দেখল পা পর্যন্ত জটা জুটো ছড়িয়ে পড়া, সারা গায়ে ভস্য মাখা শীর্ণকায় এক সন্ন্যাসী তার দিকেই অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে। তার গলায় মাথায় রুদ্রাক্ষের মালা, কপালে লাল তিলক, পরনে ছোট লাল ধুতি। তিনি মৃদু হেসে বললেন, এই মন্ত্র তোকে কে শিখিয়েছে মহামায়া? নূপুর উঠে প্রণাম করে বলল, হ্যাঁ বাবা, তিনি প্রাণ প্রেত পিশাচ যজ্ঞ করবেন, আপনাদের সমস্ত রকম ব্যবস্থা করতে বলেছেন। কি যজ্ঞ? কি যজ্ঞের নাম বললি তুই? প্রাণ প্রেত পিশাচ যজ্ঞ। বেশ, মহামায়াকে গিয়ে বল আমি সব ব্যবস্থা করে রাখবো। রাত 12টায় ও যেন শ্মশানে চলে আসে। অকালী বাবার কথা মতো নূপুর গিয়ে সেটাই জানালো। মহামায়া শ্রীবাস আর মৃন্ময়ীকে বলল গোপালকে খবর পাঠাতে। ও যেন ঠিক রাত 12টায় পৌঁছে যায় মহাশ্মশানে। নিশুতি রাতে শ্মশানের চেহারাই আলাদা। চারিদিক ঘন নিশ্ছিদ্র অন্ধকার, দূরে দেখা যাচ্ছে শুধু জ্বলন্ত চিতার ম্লান আলো। নূপুর, মহামায়া আর ভোলা শ্রীবাস আর মৃন্ময়ীকে নিয়ে উপস্থিত হল মহাশ্মশানে। ওদিকে অকালী বাবা সমস্ত ব্যবস্থাই করে রেখেছেন। মহামায়া ভোলাকে কিছুটা দূরে বৃহতিগম যজ্ঞের আয়োজন করতে বললেন। শ্রীবাস আর মৃন্ময়ীকে বটগাছের তলায় বসিয়ে সেই জায়গাটিকে বেঁধে দিলেন মন্ত্র পড়ে লাল সুতো দিয়ে। আদ্যের দেবতা বন্দি বন্দি নিরঞ্জন, ধর্মে বন্দনা করি মন্ত্রের কারণ, বন্দি বিজয়ার দুর্গা হয়ে সাবধান, মনসা মাতায় নাগরী যুবতী। তারপর অকালী বাবা যেখানে প্রাণ প্রেত পিশাচ যজ্ঞের আয়োজন করেছেন সেখানে হাজির হলেন তিনি। অকালী বাবা বললেন, বলার সঙ্গে সঙ্গে কি আর সব পাওয়া যায় রে? বিশেষ করে আবার মৃতদেহ। বলে এসেছি কয়েকজনকে, তারা নিয়ে আসবে যেখান থেকেই হোক। বাকি সব দেখে নে। অকালী বাবা কোথা থেকে একটা মশাল এনে জ্বালিয়ে দিলেন। মহামায়া দেখতে লাগলেন সব। নূপুর দেখল একটা মাটির পাত্রে লাল তরল জাতীয় কিছু। সেটা যে রক্ত বুঝতে দেরি হলো না নূপুরের। পাশেই একটা 1 হাত সমান বড় শোল মাছ, 5 রকমের ফল, তবে একটা ফলও চেনা না নূপুরের। একটা শালপাতার টুকরোতে লাল জবা, এছাড়াও কিছু সামগ্রী যা হয়তো যজ্ঞে লাগতে পারে। মহামায়া বললেন, সবই ঠিক আছে, কিন্তু সদ্যজাত মৃতদেহ না হলে তো এ ক্রিয়া সম্ভব নয়। সেজন্যই তো তোমায় জানিয়েছি। আমার চেলাগুলোকে পাঠিয়েছি আশেপাশের গ্রামের দিকে, কোথাও না কোথাও ঠিক পাওয়া যাবে, তুই চিন্তা করিস না। আর 5টা কাক আর একটা শকুন। সে আর জানি না, বলেছি আমার এক চেনা জানা পাখিওয়ালাকে বলেছি। ওদিকে রাত ক্রমশ গভীর থেকে গভীরতর হতে থাকল, কিন্তু গোপালের দেখা নেই।
মহামায়া নূপুরকে বললেন, শ্রীবাসকে জিজ্ঞেস করে আয় তো, গোপালকে ঠিক খবর পাঠিয়েছিল তো। নূপুর গিয়ে জিজ্ঞেস করাতে শ্রীবাস জানালো ও ঠিক চলে আসবে। কিছুক্ষণ পরপরই গোপাল চলে এলো, সঙ্গে এক পাখি ওলাও। নূপুর দেখলো সেই ট্রেনের পাখিওয়ালা। সেও নূপুর আর মহামায়াকে দেখে চিনেছে, তবে সে বোধহয় অকালী বাবার কার্যকলাপের সঙ্গে পরিচিত। তাই কিছু জিজ্ঞেস না করেই কাক আর শকুন সমেত খাঁচা রেখে চলে গেল। অবশেষে এলো সদ্যজাতর মৃতদেহ, কাপড়ে মোড়ানো একটা ছোট্ট পুতুল যেন। ততক্ষণে অকালী বাবা সমস্ত আয়োজন সম্পন্ন করে ফেলেছেন। শ্মশানের ছাইয়ের উপর পোড়া কাঠ দিয়ে তৈরি করেছেন যজ্ঞবেদী। তার উপরে রেখেছেন সেই শোল মাছটা, তাতে বেশ খানিকটা সিঁদুর লেপে দিয়েছেন। তারপর জবা ফুল দিয়ে মন্ত্র পড়ে যাচ্ছেন। ওং ওং রং 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 শীঘ্রে সিদ্ধি প্রয়চ্ছ সুরা সুরা ডিগ্নি মহামায়ে সাধক প্রিয়ে। মহামায়া যজ্ঞবেদীর সামনে বসে গোপালকে বসিয়ে বললেন, নূপুর, তুই ওকে ধরে থাক, যাই হয়ে যাক ওকে তুই ছাড়বি না, কোনো কারণেই নয়, আমার বা অকালী বাবার আদেশেও না, যতক্ষণ না সূর্যের আলো ওর উপরে পড়বে। তারপর মহামায়া বসলেন অকালী বাবার পাশে। অকালী বাবার উত্তরীয় আর মহামায়ার আঁচলে গিঁট বেঁধে দুজনে দুটো জবার মালা গলায় পরলেন, আর একটা মালা গোপালের গলায় পরিয়ে দিলেন। তারপর মাছ থেকে সিঁদুর নিয়ে তিলক কাটলেন তিনজনের কপালে। এরপর যজ্ঞের আগুন জ্বালানো হলো। অকালী বাবা মন্ত্র পড়ে যাচ্ছেন ঝড়ের গতিতে। ওম নমো মহাপঙ্খেশ্বরী আগচ্ছ আগচ্ছ অতুলবল পরাক্রমায় সর্বকামনামগ্নম বংশ কুরু কুরু মন্ত্রেশ্বরী। তারপর এক এক করে এক একটা করে কাক বের করে গলা ছিঁড়ে সেই রক্তে স্নান করাতে লাগলেন সদ্যজাতকে। মহামায়াও যেন কি সব মন্ত্র পড়ছে। ওদিকে দূর থেকে ভেসে আসছে ভোলার গলায় মন্ত্রের শব্দ। আশেপাশে কিছু তান্ত্রিক সাধনা করছিল, কেউ কেউ কৌতূহল নিয়ে দেখছিল। কিন্তু নূপুর দেখল সদ্যজাতকে কাকের রক্তে স্নান করাতে এক এক করে সবাই যেন কোথায় সরে পড়ল ভয়ে। কিন্তু এদের তো ভয় বলে কিচ্ছু থাকে না। নূপুর শক্ত করে হাত ধরে রয়েছে গোপালের। এক এক করে 5টা কাকের রক্তে পুরো ভিজে গেছে সদ্যজাতর মৃতদেহটা। হঠাৎ চমক ভাঙল নূপুরে। হাজার হাজার পাখির কলতানে, যেন পাখির ঝড় উঠেছে। সবাই চক্রাকারে ঘুরে বেড়াচ্ছে শ্মশানের উপর। নূপুর এবার বুঝল কি ভয়ঙ্কর অভিজ্ঞতা হতে চলেছে তার। হয়তো এজন্যই সবাই এক এক করে অদৃশ্য হয়েছে বাকি যেসব তান্ত্রিক ছিল। তারা হয়তো এই যজ্ঞের কর্মকাণ্ড সম্পর্কে আগে থেকেই অবগত। নূপুর দেখল পাখিগুলো সশরীরে উপস্থিত হয়নি, যেন অনেক পাখির ছায়া দিয়ে তৈরি হয়েছে একটা মস্ত পাখির অবয়ব। ভয়ে নূপুরের গলা শুকিয়ে এসেছে। সে গোপালের হাত শক্ত করে ধরে আছে। তখনই চোখ গেল গোপালের উপর। ভয়ে জ্ঞান হারিয়েছে সে ছেলে। খুব স্বাভাবিক ব্যাপার। মহামায়া সঙ্গে থাকা সত্ত্বেও এত ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েও নূপুরের হৃৎস্পন্দন যেন দ্রুত চলতে শুরু করেছে। সে যেন নিজের হৃৎপিণ্ডের শব্দ নিজেই শুনতে পারছে। এরপর বের করা হলো শকুনটাকে।
যা ছটফট করছে মনে হলো মহামায়ার পক্ষে তাকে ধরে রাখা অসম্ভব। কিন্তু নূপুরকে অবাক করে এক লহমায় শকুনের গলা ছিঁড়ে তার রক্ত ছিটিয়ে দিল সদ্যজাতির উপর। হঠাৎ নিজের হাতের টান অনুভব করল নূপুর। দেখল গোপাল হঠাৎ করেই উঠে দাঁড়িয়েছে, অথচ তার চোয়াল ঝুলে পড়েছে, মাথাটা এলানো, কিন্তু কি প্রচন্ড জোরে নূপুরের হাত ছেড়ে ছিটকে বেরিয়ে যেতে চাইছে, যেন দ্বিগুণ শক্তি পেয়ে গেছে গোপালের শরীর। নূপুর দু হাত দিয়ে চেপে ধরে আছে গোপালকে। অকালী বাবা বা মহামায়ার সেই দিকে খেয়াল নেই। অকালী বাবা চোখ বুঝে মন্ত্র পড়ে যাচ্ছেন। মহামায়া সেই সদ্যজাতকে রক্ত স্নান করিয়ে পাশে রাখা মাটির পাত্রের উপর ঢেলে দিলেন সেই তরল রক্ত। এরপর জ্বলন্ত কাঠেই হাত ঢুকিয়ে বের করে আনলেন জ্বলন্ত শোল মাছটাকে। তারপর সেটা শুইয়ে দিলেন সদ্যজাতর শরীরে। রক্ত পোড়া মাংস পোড়ার গন্ধে ভরে উঠল আশেপাশের বায়ু, কিন্তু সে গোপালের হাত ছাড়ল না কোনো মতেই। মহামায়া এবার এক এক করে পাখির দেহগুলো যজ্ঞের আগুনে আহুতি দিতে লাগলো মন্ত্র পড়ে। ওম কালিকে নমঃ, ওম হ্রিং শ্রীং ক্রিং পরমেশ্বরী কালিকে স্বাহা। ওদিকে মনে হচ্ছে সেই পাখির অবয়ব ধীরে ধীরে নেমে আসছে শ্মশানে, ঠুকরে গিলে খেতে চাইছে ওদের। তখনই শোনা গেল গোপালের গলায় এক হাড় হিম করা কণ্ঠস্বর। ছেড়ে দে আমায়, ছেড়ে দে, মরবি, তোরা সবাই মরবি। গোপালের গলার স্বর শুনে চমকে উঠল নূপুরও। এ তো গোপালের গলা নয়। নিম্ববৃক্ষ দভঃ কাশ্যং শশানি সাধ্যকত্যমঃ বোমবারে মধ্যরাত্রো গত্যা কুলযুগান্নিতঃ খনিত্যা চান্ত্যলক্ষ বেদণ্ড পাদুক চিহ্ন। ওদিকে অকালী বাবা আর মহামায়া তখনও মন্ত্র পড়ে যাচ্ছেন। দূর থেকে ভোলার মন্ত্রোচ্চারণ তখনও শোনা যাচ্ছে। পাখির সেই অবয়ব ধীরে ধীরে নেমে আসছে তাদের উপর। গোপাল তখনও চিৎকার করে চলেছে ক্রমাগত, ছেড়ে দে, ছেড়ে দে বলছি আমায়, ছেড়ে দে। চুপ করে বসো পাখিমা, আমরা তোমার কোনো ক্ষতি করতে তোমায় ডাকিনি, আমরা ডেকেছি তোমাকে মুক্তি দিতে। ওদিকে গোপাল হিস হিসিয়ে বলে উঠল, মুক্তি? কে চায় তোর কাছে মুক্তি? আমি চাই প্রতিশোধ, প্রতিশোধ, আমার আর আমার পাখিদের মৃত্যুর চরম প্রতিশোধ। গোপালের প্রাণ চাই আমার, প্রাণের বদলে প্রাণ। এতদিন আমার আত্মা বন্দী ছিল, এবার মুক্তি পেয়েছে, এবার আমি আমার প্রতিশোধ নেবই নেব। আমি থাকতে সে কখনোই হবে না, ও আশা তুই ছেড়ে দে। তাছাড়া ওটুকু ছেলে তোমার কি ক্ষতি করেছে? সে আমি তোকে কেন বলবো? তোমার মুক্তির জন্য। না 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 না, মুক্তি চাই না, আমি চাই না, আমি চাই গোপালের প্রাণ। কিন্তু ও কি এমন তোমার ক্ষতি করেছে যে ওটুকু ছেলেকে তুমি হত্যা করবে? গোপাল এবার নিশ্চুপ। মহামায়া এবার যজ্ঞ কুণ্ড থেকে ভস্ম বের করে ছড়িয়ে দিলেন সদ্যজাতির মৃতদেহে। ওম স্বাহা, ওম স্বাহা, ওম স্বাহা। নূপুর আবার সেই টান অনুভব করলো হাতে। মনে হচ্ছে নূপুরকে ছিটকে ফেলে দেবে। নূপুর মনে মনে মহা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে লাগলো। ওম ত্রম্বকম জয়ামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনা মৃত্যু। গোপালের মুখ থেকে বেরিয়ে এলো
আবার আবার সেই হিসেসে শব্দ। গোপাল নয়, গোপাল নয়, আমার সর্বনষ্ট করেছে ওই শ্রীবাসের বাবা। আমিও সেটাই আন্দাজ করেছিলাম। আন্দাজ? তোদের ধারণা নেই কি মর্মান্তিক পরিণতি হয়েছিল আমার ওই নরপিশাচের জন্য। হেমেন্দ্র রায় চৌধুরীর একমাত্র নাতনি আমি, যাকে চোখে হারাতো আমার দাদু। আমার জন্য সে সব কিছুই করতে পারত। সেই মানুষটার কাছে আমাকে ডাইনি অপদেবতা সাজিয়ে মিশিয়ে তুলেছিল আমার জীবন। ছোট থেকেই আমি পশু পাখির ভাষা বুঝতে পারতাম। ওরা ছিল আমার বন্ধু, ওদের নিয়েই আমার জগৎ। কিন্তু মাছ সাধল শ্রীবাসের বাবা। আমাদের গুরুদেব, তিনি প্রমাণ করতে চাইলেন আমি অসুস্থ, যাইনি পিশাচিনি কোনো অপদেবতা যে ওই জমিদার বংশের ক্ষতি চায়। আসলে ছোট থেকেই আমাদের বংশের ওপর আধিপত্য বিস্তার করা তার স্বপ্ন। এদিকে আমি যেমন পাখিদের ভালোবাসতাম, তাদের খাওয়ানো সেবা করা, দিন দিন যেমন আমার পাখিদের প্রতি ভালোবাসা বাড়ছিল, তেমনি পাখিদের সংখ্যা বাড়ছিল আমাদের বাগানে। একটা সময় আমি নাওয়া খাওয়া ভুলে পাখিদের নিয়েই ছিলাম। ওই শ্রীবাস তার সাক্ষী, ও ছিল আমার সঙ্গে। শ্রীবাসের বাবা এই সুযোগের অপেক্ষায় ছিল। সে ধীরে ধীরে আমার দাদুর মনে বিষ ঢোকাতে লাগলো। আমি নাকি যাইনি, পিশাচিনি, নানা রকম পূজা অর্চনা যাগ যজ্ঞ করতে লাগলো। ফল হলো উল্টো। ওরা যত আমার বিধিনিষেধ বাড়াতে লাগলো, আমি তত পাখিদের খেয়াল রাখতাম। আমায় সাহায্য করতো শ্রীবাস। যে তোমায় এত সাহায্য করেছে, আজ তার ছেলেকেই তুমি হত্যা করতে উদ্যত হলে? গোপাল নয়, এই গোপালের মধ্যে যে বাস করছে সেই নরপিশাচের আত্মা। তাই এত মানুষের মৃত্যু, এত পাখির হত্যা। আসলে দ্বন্দ্ব চলছে দুই শক্তিশালী আত্মার। বেশ, আমি যদি ওনাকে গোপালের শরীর থেকে মুক্ত করে দিই, তবে গোপালকে তুমি ছেড়ে দেবে তো? গোপাল সঙ্গে সঙ্গে বলল, পারবে, তুমি পারবে। অবশ্যই, তবে আমাকে তার আগে জানতে হবে তুমি কেন শ্রীবাসের বাবাকে শাস্তি দিতে চাইছো। যাগযজ্ঞ পূজা পার্বণ তো অন্যায় নয়। অন্যায় কারণে যাগযজ্ঞ করা অনুচিত, কিন্তু অন্যায় নয়। সে ডাকিনী বিদ্যার প্রয়োগ করে আমাকে বশীভূত করতে চেয়েছিল। কারণ আমি এক দুর্লভ লগ্নে জন্মগ্রহণ করেছি। তাতে আবার আত্মা যেমন শক্তিশালী, তেমনি আমি রাজসজ্জের মালিক হওয়ার সম্ভাবনা। ফলে আমাকে বশীভূত করতে পারলে তার ইহলোক পরলোক দুটোই সৌভাগ্যশালী হতো। এমনকি আমার আত্মাকে কাজে লাগিয়ে সে অনেক কঠিন কাজ সহজেই করে ফেলতে পারত। জমিদার বাড়ির আধিপত্য তার দখলে হতো। শুধু যাগযজ্ঞ করলেও বুঝতাম, কিন্তু সে অসৌধ অভিসন্ধি নিয়ে আমাকে সম্ভব করে বলি দেবার পরিকল্পনা করেছে। আমার মা ছিলেন ভীষণ বুদ্ধিমতী। তিনি কিন্তু শ্রীবাসের বাবার বিরুদ্ধে প্রতিবাদ করেন, কিন্তু আমার ঠাকুরদা তখন পুরোপুরি শ্রীবাসের বাবার করায়ত্ত। আমি আর শ্রীবাস তখন যথেষ্ট ছোট, তবুও আর আমি ওর বাবাকে একদম দেখতে পারতাম না। তিনি যে আমার বিরুদ্ধে কিছু একটা করছেন বুঝতে পারছিলাম। আমাকে সারাদিন ঘরে বন্দি করে রাখা হতো। খাবারের সঙ্গে এমন কিছু মেশানো হতো যাতে আমি সারাক্ষণ ঘোরের মধ্যে থাকতাম। আমার বাকিগুলো অযত্নে অবহেলায় অনাহারে মরতে লাগলো। একদিন শ্রীবাস জানতে পারে তার বাবা আমাকে বলি দেবার ব্যবস্থা করছে। এর মধ্যেই শ্রীবাসের বাবা আমার মাকে বিষ পানে হত্যা করে। প্রসাদের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়েছিল। তারপর তার নলি কেটে ঠাকুর ঘরে রেখে আমাকে সেখানে নিয়ে যায়। আমারও তো নেশাগ্রস্ত অবস্থা।
তবুও মার ওই পরিণতি দেখে শিউরে মাকে জড়িয়ে ধরি। আমার সারা গায়ে তখন মার রক্ত। আর সেই দাদুকে এমন ভাবে বুঝিয়েছে যে আমার জন্যই আমার মায়ের মৃত্যু হয়েছে। আমি আমার মাকে খেয়েছি। দাদু বিশ্বাস করেন যে আমিই ডাইনি, তাই আমাকে বলি না দিলে এ বংশের কেউ রক্ষা পাবে না। আমাকে সে না খেতে দিয়ে বন্দি করে রাখে। শ্রীবাস তার মাকে সব বলতে, তিনি আর শ্রীবাস এসে আমাকে রাতের অন্ধকারে মুক্ত করে দেয়। কিন্তু যেখানে আমার দাদুর মনে সন্দেহ, সেখানে আর আমি মুক্তি পাই কোথায়? দাদু খবর পেয়ে হুকুম দেয় তার লেঠেলদের যেখান থেকে হোক আমায় যেন ধরে আনা হয়। আমি অনাহারে মায়ের মৃত্যুতে এতটাই বিধ্বস্ত যে বেশি দূর পালাতে পারবো না জেনেই এই শ্মশানে আশ্রয় নেই। কিন্তু আমার দাদু আর শ্রীবাসের বাবাকে সবাই চিনত, সুতরাং এখানেই আমাকে বলি দেবার জোগাড় করা হলো। এই শ্মশানে রাতের অন্ধকারে ওই নরপিশাচ আমাকে সম্ভব করে। শুধু ও নয়, ওর চালা যেমনটা যারা ছিল। তারপর শ্মশানকালের সামনে আমাকে বলি দেয়, তারপর আমার হাতটাকে বন্দি করে। শ্রীবাসের মা এই অনাচার সহ্য করতে না পেরে নদীতে ডুবে আত্মহত্যা করে। তিনি অভিশাপ দেন, শ্রীবাসের ঘরে সন্তান জন্মালেই শ্রীবাসের বাবার মৃত্যু হবে, আর তার মৃত্যু হলেই আমি মুক্তি পাবো তার হাত থেকে। শ্রীবাসকে কি খুন করেছিল জানি না, ও সমস্ত কিছু ভুলে যায়। সেদিনের স্মৃতি ওদের মাথা থেকে বিলুপ্ত হয়ে যায়। আমার দাদু আমার মৃত্যুর পর বেশি দিন বাঁচেনি। আমার বাবার কিন্তু প্রথম থেকেই গুরুদেবের উপর সন্দেহ ছিল, কিন্তু তিনি বাইরে থাকতেন। তাছাড়া ঠাকুরদার উপর কথা বলার ক্ষমতা ছিল না, তিনি এত কিছু জানতেনও না। কিন্তু দাদুর মৃত্যুর পর ফিরে এসে তিনি গুরুদেবকে তাড়িয়ে দেন। তবে গুরুদেবের তন্ত্র ক্ষমতা সম্বন্ধে তিনি ভালো মতো অবগত ছিলেন। তিনি কাশি থেকে অনেক তান্ত্রিক এনে পূজা করান, যাতে শ্রীবাসের বাবা কোনো ক্ষতি করতে না পারে, আর আমার শ্রীবাসের মায়ের আত্মা মুক্তি ঘটে। শ্রীবাসের বাবা এতটাই চালাক ছিলেন, আমার বাবার ক্ষতি করতে না পেরে তিনি গোপালের জন্মের আগেই এমন প্রক্রিয়া করলেন যে গোপাল জন্মালেই তাকে তার আত্মা বশীকরণ করবে তার মৃত্যুর পর। গোপালের জন্ম হতেই আর শ্রীবাসের বাবার মৃত্যু হতেই আমি বন্দি দশা থেকে মুক্তি পাই, কিন্তু গোপালের শরীরে থাকায় শ্রীবাসের বাবার কোনো ক্ষতি করতে পারি না। হাজার চেষ্টা করেও তাকে পরাজিত করা আমার পক্ষে সম্ভব হয় না। উল্টে তিনি আমার পাখিদের আত্মাকে বশীভূত করতে থাকে। ওই যে পাখিদের মৃত্যু হতো তার কারণ শ্রীবাসের বাবার আত্মা। তিনি জানতেন ওদের মৃত্যু হলে, ওদের আত্মা বশীভূত করতে পারলে আমি দুর্বল হয়ে পড়ব। আমি তাই ওনার চালা চামুন্ডাদের হত্যা করতে থাকি। সেদিন ওই যে পথে মৃত্যু দেখলে, এরা সবাই শ্রীবাসীর বাবার সাগরেদদের আত্মা। অবশেষে গোপাল যখন সন্ন্যাস নেয়, ওই পাপিষ্ঠ গোপালের দেহে দুর্বল হয়ে পড়ে। অপরলার কৃপায় আমার প্রতিশোধ নেওয়ার পথ সহজ হয়। চৈত্র সংক্রান্তি শেষ হইলেই সে আবার পাখিদের হত্যা করবে। তার আগেই গোপালকে মরতে হবে, নয় নরপিশাচের অভিশাপ থেকে পাখিদের মুক্তি নেই। বিয়োগাতঙ্ক চলবে বছরের পর বছর। তাই তোমরা সরে যাও আমার পথ থেকে, নুপুরের গায়ে কাঁটা দিয়ে উঠল। সে মনে মনে ভাবল, কি সাংঘাতিক! কোনো মানুষ এতটা নির্মম হতে পারে? ভাবতেই এত ভয়ঙ্কর। সেটা একজন সুস্থ মস্তিষ্কের মানুষে কি করে করতে পারে? নিজের স্ত্রী, নিজের সন্তান, নিজের বংশধরকেও কাউকে ছাড়েনি। এমনকি মৃত্যুর পরেও সে সমানভাবে ক্ষতি করে চলেছে। অথচ সেই এক পথের পথিক তো
মহামায়া নিচেও, সেও অলৌকিক ক্ষমতার অধিকারী, তন্ত্রমন্ত্র সব জানে, তারপরেও এত মানুষের প্রাণ বাঁচিয়েছেন তিনি। বেশ, আমি গোপালের শরীর থেকে শ্রীবাসের বাবার আত্মাকে বের করে আনব। তোমাকেও কথা দিতে হবে, তুমি গোপালের শরীর ত্যাগ করে তারপর ওনার সঙ্গে বোঝাপড়া করবে। গোপাল কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, তোমরা গোপাল ভেবে আমাকে সান্ত্বনা দেবার চেষ্টা করছো না তো? আমি পাখি, ওই পুরোহিতের চেলা চামুন্ডাদের অবস্থা দেখেছো তো? সেরকম মৃত্যু হবে তোমাদের আমার সাথে প্রতারণা করলে। দূরে ওই পাখির অবয়বকে দেখিয়ে বলল, ওই পাখির ক্ষমতা দেখছিস? নিরীহ নিরাপরাধ ওই পাখিদের আত্মার সম্মিলিত রূপ ওটা। তুই ওর কোনো ক্ষতি করতে পারবি না। দুষ্টের দমন আর শিষ্টের পালনের জন্যই দেবতা। অনেক অন্যায় হয়েছে, আর অন্যায় তিনিও সহ্য করবেন না। আমি ইচ্ছা করলেই অকালী বাবার সাহায্যে তোমাকে বশীভূত করে বন্দি করতে পারি, কিন্তু আমার উদ্দেশ্য তোমায় বন্দি নয়, মুক্তি দেওয়া। তাই নিশ্চিন্তে থাকো, তোমাকে আমি সমস্ত রকম সহযোগিতা করব। গোপাল এবার কিছুটা শান্ত হলো। পাখি রাজি হলো গোপালের শরীর ছেড়ে দিতে। নমঃ হ্লিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচং মুখং স্তম্ভয়া জিহ্বাং কিলয়া কিলয়া পরবুদ্ধিং নাশয়। মহামায়া মন্ত্র পড়তে লাগলেন জোরে জোরে। ধীরে ধীরে গোপালের চোয়াল ঝুলে পড়ল, হাতগুলো শিথিল হলো। নূপুর বুঝল পাখি গোপালের শরীর থেকে বেরিয়ে গেছে। ওদিকে দূরে পাখির অবয়বটাও মিলিয়ে গেল আস্তে আস্তে। নূপুর ভেবেই পাচ্ছে না এরপর আর ভয়ঙ্কর কি হতে পারে। গোপালের সঙ্গে যুদ্ধ করতে করতেই সে বিধ্বস্ত, আবার এর থেকে বেশি কিছু হলে গোপালকে ধরে রাখাই তো মুশকিল। কিন্তু হেরে গেলে চলবে না। পাখির কথা শুনতে শুনতে কোথাও যেন সেও পাখির সঙ্গে একাত্ম হয়ে গেছে, পাখিকে ভালোবেসে ফেলেছে। নূপুরের ভাবনার মাঝেই ব্যাঘাত ঘটল। গোপাল শক্ত হয়ে সোজা হয়ে বসল, যেন ধ্যানমগ্ন এমন। তারপর খিকখিক করে হেসে উঠল। প্রথমে নূপুর চমকে উঠেছিল। গোপাল খোনা গলায় বলে উঠল, আমাকে বস করতে পারবি না তোরা। কত বছরের সাধনা আমার জানিস জানিস তোরা? এও পুচকে মেয়েকে ভয় পাবো আমি? মরেও জ্বালিয়ে যাচ্ছে। সে তো আপনার কৃতকর্মের ফল, যেটা আপনার নাতিকে ভোগ করতে হচ্ছে। আপনার ছেলে পাখির বন্ধু বলে হয়তো আজ পর্যন্ত গোপাল পেয়েছে, নয়তো কবেই। সে কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। তার হাতে এত ক্ষমতা নেই। আছে, শুধু সে নয়, তার সঙ্গে মিশেছে বহু পাখির অতৃপ্ত আত্মা। ওই দেখুন। গোপালের সঙ্গে নূপুরও চোখ তুলে দেখল। সামনেই দাঁড়িয়ে সে, হাওয়ায় উঠছে তার ডানা, হাত পা তীক্ষ্ণ নখযুক্ত। মনে হচ্ছে কোনো যোদ্ধা তার শেষ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। কি তার তেজ, কি তার চমক! গোপালও যেন বিস্মৃত। গোপালের শরীর ছেড়ে আপনারা পরস্পরের সঙ্গে নিজেদের বোঝাপড়া করে নিন। ও তো নির্দোষ, আপনাদের জন্য অহেতুক ওর প্রাণ নিয়ে টানাটানি। ও কখনো গোপালের প্রাণ নেবে না। ওকে আমি চিনি, তাই ওর শরীর থেকে বের হব না। দেখি ও কি করে। ও পরে করবে, তার আগে তো আমি করব।
আমি আপনাকে গোপালের শরীর থেকে বের করে ছাড়ব, তারপর বুঝবে পাখি কি করতে পারে আর কি করতে পারে না। মহামায়ার কথা শেষ হলো না, তার আগেই গোপালের হাত বিশাল লম্বাকার হয়ে মহামায়ার গলা চেপে ধরল। মহামায়ার মন্ত্র হঠাৎ করেই থেমে গেল, কিন্তু অকালী বাবা তখনও কোনো ভূক্ষেপ নেই। তিনি এক নাগারে মন্ত্র পাঠ করে যাচ্ছেন। মহামায়া যজ্ঞ বেদী থেকে পোড়া কাঠ তুলে সপাটে মারল গোপালের হাতে। গোপাল সঙ্গে সঙ্গে মহামায়ার গলা ছেড়ে দিল। মহামায়া এবার সদ্যজাতর শরীর থেকে পোড়া ছাই তুলে লেপে দিল গোপালের কপালে। নূপুর এত কিছুর মধ্যেও হাত ছাড়েনি গোপালের, কিন্তু পাখির হাত ধরে যতটা না ভয় পেয়েছিল তার থেকেও বেশি ভয় লাগছে এখন তার। হঠাৎ মহামায়াকে যেভাবে আক্রমণ করেছে তাতে ভয় পাওয়ারই কথা। হঠাৎ এবার অকালী বাবা উঠে দাঁড়ালেন, ধীরে ধীরে এগিয়ে গেলেন গোপালের দিকে। নিজের জবার মালা খুলে পরিয়ে দিলেন গোপালের গলায়। নিজের কপালের সিঁদুর থেকে সিঁদুর নিয়ে তিলক পরিয়ে দিলেন গোপালের কপালে। গোপাল কাটা কলা গাছের মতো ধপ করে পড়ে গেল মাটিতে। মনে হলো একটা কালো ধোঁয়ার কুণ্ডলি যেন বেরিয়ে গেল গোপালের শরীর থেকে। নূপুরেরও যেন মনে হলো একটা ভারী কিছু ওর উপর ভর করেছিল। এবার বেশ হালকা লাগলো তার, কিন্তু সেটা কিছুক্ষণের জন্য। হঠাৎ করেই মনে হলো পুরো পরিবেশটা যেন আবার থমথমে হয়ে উঠছে। অকালী বাবা ততক্ষণে গোপালের মাথায় হাত দিয়ে কি সব যেন মন্ত্র পড়ছেন। মহামায়াও উঠে দাঁড়িয়ে ইতিমধ্যেই যজ্ঞ বেদিতে সেই সদ্যজাতকে নিক্ষেপ করেছেন। গোপালের থেকে আলাদা হতেই শ্রীবাসের বাবা গোপালের দাদুর আত্মাকে যেন দেখতে পেল নূপুর, আর ঠিক এই মুহূর্তের প্রতীক্ষায় ছিল যেন পাখি। আবার দেখা দিল আকাশে সেই ভয়ঙ্কর পাখির অবয়ব। ডানা ঝাপটিয়ে নেমে এলো একটা অতৃপ্ত নারীর ছায়া। ছেড়ে দে আমাকে, চলে যা এখান থেকে, চলে যা তুই এখান থেকে, চলে যা। আসিস না, এদিকে আসবি না। গোপালের দেহ থেকে যে ছায়া বের হয়েছিল সে তখন ধীরে ধীরে পিছোচ্ছে, আর ওই নারী মূর্তি এগিয়ে চলেছে তাঁর দিকে। সেই নারী মূর্তি যে পাখি, আর গোপালের থেকে বের হওয়া ছায়া মূর্তি যে শ্রীবাসের বাবা, তা বুঝতে দেরি হলো না নূপুরের। পারবি না, কিছুতেই পারবি না, কিছুতেই পারবি না তুই। আমি তোকে বশীভূত করবই, পারবি না। চিনিস আমায়, আমাকে পারবি না বশীভূত করতে। যা, চলে যা। রিং ইয়াং লং আং দেবী রুদ্র প্রিয় বিদ্রাবিনী জলজ্জল স্বাহা। यं यं रं लं अं देवी रुद्रप्रिये विनद्रिणी जल जल स्वाहा। यं यं लं रं अं देवी रुद्रप्रिये। শ্রীবাসের বাবা তখন আকাশের দিকে হাত তুলে দাঁড়িয়ে। অন্ধকারেও কিন্তু সেই ছায়া মূর্তি স্পষ্ট। হাত তুলে তিনি যেন কাউকে আদেশ করছেন, আর ঠিক সঙ্গে সঙ্গেই একটা প্রচন্ড ঝড় উঠল। বিক্ষিপ্ত হয়ে উঠল পাখির সেই ছায়া মূর্তি। হঠাৎ করেই আশপাশ ভরে গেল পাখিদের চিৎকারে। শুরু হলো প্রচন্ড ঝড়ের দাপট। নূপুর আর থাকতে পারল না। ওই ঝোড়ো হাওয়াতে কিছুই দেখা যাচ্ছে না, শোনাও যাচ্ছে না। তবুও চিৎকার করে বলল সে, মা, মহাকালী বাবা, ভোলা, তোমরা কিছু একটা করো। কিন্তু নূপুরের কথা মেলানোর আগেই সৃষ্টি হলো আকাশ প্রমাণ এক নারী মূর্তির, যার এলো চুল আকাশে উঠছে, হাতে খড়গ, সারা দেহ পালকের বর্মে ঢাকা, তীক্ষ্ণ নখ। এগিয়ে আসছে নূপুরদের যজ্ঞের দিকেই। না,
এ শুধু পাখি নয়, পাখির সঙ্গে তার পোষ্য পাখিদের আত্মার সম্মিলিত রূপ। না না না, আমাকে মেরো না, মেরো না আমাকে, চলে যাও, মেরো না, না না, চলে যা, মেরো না, মেরো না, মেরো না। ওদিকে গোপালের থেকে বের হওয়া ছায়ামূর্তি তখন পালাতে উদ্যত। যে এত কথার ফুলঝুরি দিচ্ছিল, এখন ওই উগ্রচণ্ডা পাখির রূপ দেখে আর গোপালের দেহ থেকে বের হতে ভয়ে চুপসে গেছে। পাখি তখন পাখির গতিতেই ধেয়ে আসছে তাঁর দিকে। পিছন থেকে তাকে চেপে ধরে তার খড়গ চালিয়ে দিল সেই ছায়ামূর্তির ঘাড়ে। সেই নিকষ কালো অন্ধকারেও যেন সবকিছু স্পষ্ট। ফিঙ্কি দিয়ে রক্ত, কাটা মুন্ডুটা যজ্ঞ বেদিতে। ভয়ে শ্রীবাস আর মৃন্ময়ী চিৎকার করে উঠল। সবটাই অনুভব করতে পারছিল নূপুর। নূপুর দেখল ধীরে ধীরে পাখি আবার নারী মূর্তি থেকে পাখির রূপ নিয়ে উড়ে চলেছে আকাশের পানে সূর্যের দিকে। রাত শেষ হয়ে ভোরের সূর্যের রক্তিম আভা তখন পূর্বাকাশে। এবার ধীরে ধীরে গোপালের হাত ছেড়ে দিল নূপুর। হাতটা এতক্ষণ ধরে চেপে রাখায় অবশ হয়ে গেছিল। ওদিকে গোপালের হাতেও রক্ত জমাট বেঁধে গেছে। অকালী বাবা যজ্ঞে নিজের, নূপুরের, গোপালের জবার মালাগুলি আহুতি দিয়ে বললেন, ওম স্বাহা। যাক, যজ্ঞ সার্থক। পাখির সঙ্গে সব পাখিরাই মুক্তি পেয়ে গেছে। এদিকে ভোলাও ছুটে এসেছে ওদের কাছে। শ্রীবাস আর মৃন্ময়ী গোপালের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ধীরে ধীরে গোপালের জ্ঞান ফিরছে। মহামায়া বললেন, যাক, আর কোনো চিন্তা নেই। তার কথাকে সত্যি প্রমাণ করে আশপাশ থেকে শোনা যেতে লাগলো পাখিদের কলতান। ভোরের গানে মুখরিত করে তুলল গ্রামের পরিবেশ। কতদিন পর ওদের ডাক শুনলাম, ওদের আনন্দ দেখলাম। পাখি তো দেখাই যেত না। যাক, আর ভয় নেই, এবার সব ঠিক হয়ে যাবে। আমি আসি। মৃন্ময়ী সঙ্গে সঙ্গে অকালী বাবার পায়ে প্রণাম করে বলল, এমের একটা কথা রাখো বাবা, আমার বাড়িতে চলো, তোমার একটু সেবা করি। তোর ছেলে সন্ন্যাস চলছে, এখন তো আর তোর ছেলে তোর থাকবে না। আমি পয়লা বৈশাখে তোর ওখানে অবশ্যই যাব। মহামায়া, তুই ততদিন থাকিস, যাস না কিন্তু। মহামায়া হেসে ঘাড় নাড়লেন। মৃন্ময়ী শুকনো মুখ করে বলল, ছেলেও সন্ন্যাসী আখড়ায় চলে যাবে, বাবাও খাবে না, যা। নূপুর আর মহামায়া বললেন, তাতে কি? কদিন ঠিক মতন খাওয়া দাওয়া হয়নি আমার। তোমার রান্না অমৃত। চলো চলো, ভালো করে রান্না করো। আরে আমরা তো রোজ কবজি ডুবিয়ে খাচ্ছি, নিশ্চিন্তে থাকো। তোমার রান্না খাওয়া নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আমরা আছি তো। অতিথি নারায়ণ, আমি সত্যি ধন্য তোমাদের সেবা করে। শুধু আমাদের সেবা করলে হবে না কিন্তু, ওই বিহগাতঙ্ক শেষ করতে ওদের জন্যও সব গ্রামবাসী খাবার আর জল দেবার ব্যবস্থা করবে। তবেই পাখির আসল মুক্তি, তবেই সে তৃপ্ত হবে। অবশ্যই অবশ্যই, পাখি আমার বন্ধু ছিল, তার জন্য যা যা করতে আমি করব, যা যা করতে আমি করব। তুমি তুমি নিশ্চিন্তে থাকো, একদম নিশ্চিন্তে থাকো। মুক্তি হোক সব অতৃপ্ত আত্মার। বলে তিনি চলে গেলেন। নূপুর, মহামায়া, ভোলা, মৃন্ময়ী, শ্রীবাস বাড়ির পথ ধরল। গোপাল তখন আঁকড়ার পথে। মহামায়ার কথা মতো তাকে গিয়েও স্নান করতে হবে। সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি
গান গাইতে গাইতে এগিয়ে চলল গোপাল। কি সুন্দর তার গানের গলা! সেই আনন্দে সঙ্গী হয়েছে গ্রামের সব পাখিরা। তারাও ডেকে চলেছে সমান তালে গোপালের সঙ্গে। নূপুরের মনে হলো